সেটা হচ্ছে গিয়ে এই এই জিনিসটা নিয়ে আর এই ক্লাস লিভারটা নিয়ে। এছাড়া আমি আর কোনো এই যে দেখছেন, আরে মামা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আহ এখন বাজতেছে বিকাল 6টা। আহ, আমি এখন আছি তালতলায়। আমার একটা ক্লাস আছে। আমি ক্লাসে যাওয়ার পথে। তো চিন্তা করলাম ক্লাস যাইতে যাইতে একটা ছোটখাটো একটা ভিডিও করা যাক, ইনফরমেশনাল ভিডিও। আহ সেটা হচ্ছে গিয়ে এই এই জিনিসটা নিয়ে আর এই ক্লাস লিভারটা নিয়ে। আহ, আমি এই মাস্টার সিলিন্ডার আর ক্লাচ লিভার ব্রেক সেট সহ লাগাইছি 3 মাস। এটা হচ্ছে গিয়ে একটা নন ব্র্যান্ডেড মকিলা, চাইনিজ ব্র্যান্ড আর কি। তাও ভালো। আগে আরসিবি ইউজ করতাম। আরসিবি আগে 1 বছর আমি টানা ইউজ করছি, আরসিবি S1 যেটা। সেটার ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ ভালোই পাইছিলাম। তো আহ এটা আমি বাইরে দেখছিলাম, আহ, অনেকটা আরসিবি S1 এর মতো। আরসিবি S1টা আমি চেঞ্জ করার কারণ হচ্ছে গিয়ে আমি একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার কারণে আমার এই মাস্টার সিলিন্ডার আর হচ্ছে গিয়া ব্রেক লিভারটা নষ্ট হয়ে যায়। তো সেকেন্ড টাইম আমি যখন কিনতে যাই, আমার বাজেট একটু শর্ট ছিল। আর দেখতেছিলাম অনেকটা আরসিবির কাছাকাছি, S1 এর কাছাকাছি। আর আহ, এরকমই ফিডব্যাক আমি কোনটায় পাই। তো অনেক খোঁজাখুঁজির পর এটা পাইলাম, মকিলা ব্র্যান্ডের। এটা আমার খরচ গেছে আহ, এই ব্রেক লিভার, ক্লাচ লিভার আর হচ্ছে গিয়ে সিলিন্ডার সহ প্রায় 6,500 টাকা। ও হ্যাঁ, আর একটা আমি টিডিআর এর রেসিং হোস পাইপ কিনছি। সেটা এক্সট্রা কিনছি, এটা আমার নিচে হচ্ছে গিয়া 1100 টাকা। তো হোস পাইপটা কেনার আহ, ইচ্ছা ছিল না, তো কিনছিলাম যাতে আমি অনেকটা ফিডব্যাকটা বাইক ব্রেকিং বাইকটা আমি যাতে ভালো পাই। বাট কিনে পস্তাইতেছি, কারণ যে অরিজিনাল যে হোস পাইপটা ছিল ওইটা আমার মনে হইতেছিল যে এটা থেকে ব্যাটারি ছিল, কারণ এটার ফিডব্যাকটা ওটা থেকে একটু কম পাইতেছি আমি। আই ডোন্ট নো কেন, বাট কম পাইতেছি। আহ আর হচ্ছে গিয়ে এটা কেনার মেইন রিজন হচ্ছে গিয়ে আমি সবসময় একটু আহ বলতে পারেন শো অফ করতে আমার ভালো লাগে। কারণ হচ্ছে গিয়ে এই যে আরসিবি S1 আর এটা, এইসব যে লাগানোর পরে বাইকের একটা আলাদা লুকস আসে। আহ দেখতে সুন্দর লাগে। আলাদা একটা মানুষের অ্যাটেনশন সিক হয়, এই জন্য আমি লাগাই। আহ তাছাড়া আর কোনো কারণ নেই। আর ব্রেকিং ফিডব্যাকটা একটু ভালো পাই আর কি। তাও ভালো যে পাই 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 4 মাস ভালো পাই। এর থেকে বেশি ভালো পাওয়া যায় না, কারণ হচ্ছে গিয়ে অরিজিনাল যেটা, এটা আমার কাছে মনে হয় যে বেটার। ইউজিবিলিটির দিক থেকে অরিজিনালটা বেটার। বাট এটা শুধুমাত্র অনেকটা শো অফের কাজ করে, আর কিছু না। আহ, আহ, দাঁড়ান একটা মিনিট। একটা বিজি একটা শহর হয়ে যেতেছে সিলেট শহর। ঢাকা শহরের থেকে কম না। অটো রিক্সা গুলো খুব বেশি বাড়ছে ইদানিং। যে কোনো সময় হঠাৎ করেই টার্ন নিয়ে নেয়। ওদের যে একটা স্পিড, নর্মাল রিক্সার স্পিডটা আসলে কাউন্ট করা যায় না, যে কোনো সময় টার্ন নিয়ে নেয় আর আমরা পড়ি বিপদে। আহ এই দেখেন, সাইড দেওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, আরেকটা জিনিস আমি পাইছি নন ব্র্যান্ডেড লাগানোর কারণে একটু প্রবলেম ফেস করতেছে। সেটা হচ্ছে গিয়ে
আরসিবি যেটা লাগাইছিলাম সেটার মাস্টার সিলিন্ডার যেটা ছিল, এটা আমাকে কোনো প্যারা দেয় নাই, বাট এটা যে মাস্টার সিলিন্ডার এটা একটু প্যারা দিতেছে। কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে যে সিলটা আছে, রাবার সিলটা আছে, এই সিলটা ভালো মতো অ্যাটাচ হয় না। যতই টাইট করে লাগাই অ্যাটাচ হয় না। আই ডোন্ট নো অ্যাটাচ কেন হয় না। আহ, এটাতে যতবার আমি অয়েল ভরি, এই ম্যাক্সিমাম ভরলে দেখা যায় যে বাইকটা কাইট করলে হঠাৎ করে তেলটা লিক করে, এই সাইড দিয়ে লিক করে। আহ, যেটার কারণ হচ্ছে কি একমাত্র ওই রাবার সিলটা এটা ভালো মতো ইনটেক হয় না। এছাড়া আমি আর কোনো, এই যে দেখছেন, এছাড়া আমি আর কোনো আহ, সমস্যা আমি ফেস করি নাই। তো এটা আপনারা এগুলা যে এই টাইপ যে আরসি বিরিজ বলেন অথবা নন ব্রেডার যেগুলো আছে এগুলা কেন লাগাবেন? লাগাবেন, আমার যতটুক অপিনিয়ন, আপনারা লাগাবেন। আপনাদের ইউজেবিলিটি থেকে বেশি শো অফটা হবে। কারণ ইউজেবিলিটি আপনি সর্বোচ্চ 3 মাস বা 4 মাস এরকম পাবেন, বাট এরপরে আস্তে আস্তে এটা যে বাইকিং ফিডব্যাকটা এটা আস্তে কমে যাবে। হ্যাঁ, ঠিকই বলছি, কমে যাবে। কমে যাওয়ার কারণ আমি বুঝতেছি না। আরসিবির ক্ষেত্রেও সেম পাইছি, নন মেটালের ক্ষেত্রেও সেমই পাইতেছি। প্রথম ক্ষেত্রে আমি যেরকম বাইকটা পাইছি এরকম বাইক পাই না। এর থেকে মনে হইতেছে আমার অরিজিনালটাই বেটার। তো হালকা একটু টান দিয়ে দিলাম। এই যে দেখেন, আরে মামা, তো কেন আপনারা লাগাবেন আর কেন লাগাবেন না? লাগাবেন বেশিরভাগ শো অফের কাজ করে, আর হচ্ছে গিয়া নাথিং এলস। আপনার 3 থেকে 4 মাস পরে একই রেজাল্ট পাবেন, আপনি এর থেকে কম, অরিজিনাল থেকে কম রেজাল্ট পাবেন আরো। আর যদি বলেন যে আপনি শো অফ করতে চান আর মানুষের অ্যাটেনশন নিতে চান, সিক করতে চান, মানুষ 100% তাকাবে আপনার বাইকে, একবার না একবার তাকাবে যে এটা কি লাগাইছে, সেই লাগতেছে দেখতে। অনেকে দেখে আবার লাইটিং সিস্টেম করে এই সিলিন্ডারের মধ্যে, এটা এটা আমি সাপোর্ট করি না। কারণ লাইটিং সিস্টেম করে এটা কেমন জানি একটু ছাপড়ি ছাপড়ি লাগে। আহ তাছাড়া আর কোনো বিষয় এটাতে কাজ করে না। আহ আমি আরো পস্তাইতেছি, কারণ আমি এখানে হোস পাইপটা লাগাইছি এক্সট্রা, সবকিছুই চেঞ্জ করে ফেলছি। আর হ্যাঁ, ক্লাস লিভারটা আমাকে কোনো প্রবলেম দেয় না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাইতেছি। তবে ক্লাস লিভারটা একটু একটু হার্ড। এই হার্ড থাকার কারণে যে সমস্যাটা হয়, এটা মেজর কোনো ইস্যু না। সমস্যাটা হচ্ছে কি আপনার এই যে তারটা, যেটা ক্লাচের তার, যেটা এটা একটু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে ছিঁড়ে যায়। এইটাই আমি প্রবলেমটা ফেস করছি। তাছাড়া আর কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আহ এটার ইয়েটা ফিডব্যাকটা আমি ভালোই পাইছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লাগবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আর আমি আমার ক্লাসে এসে গেছি, তো আমার ক্লাস টি টু কেয়ার আইএলটিএস করতেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় চলে যাব, বাইরে গিয়ে ভালো ভালো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো স্যারের বাসা, এখানে ক্লাস করি আমি। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।